আসসালামু আলাইকুম জুনিয়র বৃত্তি পরীক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি তোমরা প্রত্যেকে ভালো আছো এবং তোমাদের পড়াশোনা খুবই ভালো যাচ্ছে। আজকে আমরা হাজির হয়েছি তোমাদের সামনে যারা যারা জুনিয়র বৃত্তি পরীক্ষা দিবে এই বছর তাদের জন্য। মূলত তোমাদের এটা ওরিয়েন্টেশন ক্লাস। আমরা যদি বলি এটা হচ্ছে জুনিয়র বৃত্তি পরীক্ষা মডেল টেস্ট 2025, যার ওরিয়েন্টেশন ক্লাস নিয়ে আমরা হাজির হয়েছি। আমি আছি তোমাদের সাথে মোহাম্মদ আতিকুর রহমান, আমার সাথে আছে আমি আহমেদ মাশফিকুর রহমান এবং আমি নূর মোহাম্মদ শাহেদ। ধন্যবাদ তোমাদের দুজনকে আসলে, আর তোমাদেরকে স্বাগতম আমাদের ওরিয়েন্টেশন ক্লাসের মধ্যে। চলো তাহলে দেখি আমরা ওরিয়েন্টেশন ক্লাসে কী নিয়ে আলোচনা করব, কীভাবে তোমাদের বৃত্তির জার্নিটা আমরা বর্ণনা করব, কীভাবে তোমাদের বৃত্তির জার্নিটা আসলে হবে সেই জিনিসগুলো একটু জানার চেষ্টা করবো নাকি। সো ধন্যবাদ শাহিদ এবং হচ্ছে গিয়ে মাশফিককে। জুনিয়র বৃত্তি পরীক্ষা তাই না 2025, যেটার মধ্যে হচ্ছে গিয়ে তোমাকে পরীক্ষা দিতে হবে। সারা বছর পড়াশোনার পরে নিজের মেধা যাচাই করতে হবে, একদম মেধাবীদের মধ্যে থেকেও মেধাবীদেরকে বের করে নিয়ে আসা হবে, তাই না? আমরা সাধারণত হচ্ছে কি যখন বার্ষিক পরীক্ষা দেই তখন কি হয় যে সকলেই একসাথে পরীক্ষা দেয় এবং সেখানে থেকে কয়েকজন সেরা বের হয়ে আসে। বাট যেখানে বৃত্তি পরীক্ষার কথা বলা হয় সেখানে কিন্তু সকলে পরীক্ষা দিতে পারে না। তোমরা অলরেডি জানো যে তোমাদের পরীক্ষা দিতে পারবে কারা, যারা ক্লাস 7-এর মধ্যে রেজাল্টের দিক দিয়ে টপ 25% ছিল তারাই পরীক্ষা দিতে পারবে। মানে মেধাবীদের মধ্যে থেকেও মেধাবী, সেরাদের মধ্যে থেকেও সেরা যারা আছে তাদেরকেই মূলত হচ্ছে গিয়ে এখানে পরীক্ষা দেওয়ার সুযোগ দেওয়া হবে, তাই না? সো জুনিয়র বৃত্তি পরীক্ষা মডেল টেস্ট 2025 এবং এটার ওরিয়েন্টেশন ক্লাস। সো তোমাদের জুনিয়র বৃত্তি পরীক্ষা নিয়ে আমরা বেসিক কিছু জিনিস যদি একটু আলোচনা করে নিই, এর আগে হয়তো তোমরা জানো, তাও যদি আমি বলি। সো তোমাদের পরীক্ষা হবে কোন কোন বিষয়ে জানো? বাংলা, ইংরেজি, গণিত এবং হচ্ছে বিজ্ঞান বিজিএস, তাই না? আমাদের টোটাল 5টা বিষয়, কিন্তু পরীক্ষা হবে 4 দিন, তাই না? প্রত্যেকটার জন্য হচ্ছে 3 ঘন্টা করে সময় থাকবে, 100 মার্ক করে থাকবে। একটু যদি ক্লিয়ার করে বলি, এই যে এই জায়গার মধ্যে বিজ্ঞান এবং বিজিএস, তার মধ্যে হচ্ছে বিজ্ঞানের মধ্যে 50 মার্ক থাকবে, বিজিএস এর মধ্যে 50 মার্ক থাকবে এবং সেটার জন্য 1.5 ঘন্টা আলাদা আলাদা করা থাকবে, তাই না? প্রত্যেকটার জন্য হচ্ছে মান বন্টন যেভাবে করে দিয়েছে, কোনটার মধ্যে কত মার্কস থাকবে, পাশাপাশি প্রত্যেকটার কিন্তু কোন কোন টপিকের উপরে কিভাবে কত মার্কসের পরীক্ষা হবে সেটা কিন্তু দিয়ে দিয়েছে। এবং তোমাদের মনে আছে হয়তো আমাদের যে পরীক্ষাগুলো হবে সেখানের মধ্যে মার্কস ডিস্ট্রিবিউশনের মধ্যে কোনো কিন্তু অপশন রাখা হয় নাই। তোমাকে 3টা প্রশ্ন দিলে 3টারই অ্যান্সার করতে হবে, 2টা প্রশ্ন দিলে 2টারই অ্যান্সার করতে হবে। এবং ওইখানে কিন্তু উল্লেখ করে দেওয়া আছে যে গণিতের প্রশ্ন গণিতের সকল চ্যাপ্টার কাভার করে করা হবে, বাংলার প্রশ্ন বাংলার সকল চ্যাপ্টার কাভার করে হবে। তার মানে কোনো টপিক বাদ দেওয়ারও কিন্তু সুযোগ নেই, যেটা হয়তো তুমি সাধারণ যে পরীক্ষা হইতো সেখানের মধ্যে তোমার বাদ দিয়ে যেই চ্যাপ্টারটা তুমি ভালো করে পারো না সেই চ্যাপ্টারের মধ্যে তুমি ওইটা বাদ দিলা, যে চ্যাপ্টারটা ভালো পারো সেই চ্যাপ্টারটা ভালো করে পড়লা, সেভাবে করে কিন্তু করতা। বাট এইখানে কিন্তু ওই সুযোগটা থাকতেছে না। তো তোমার মেধা যাচাইয়ের একটা সম্পূর্ণ পুরোপুরি একটা সুযোগ কিন্তু তারা তৈরি করে দিয়েছে এবং সেটাও কিন্তু একটু টাফ করে দিয়েছে। একদম ইজি ভাবেই তুমি হচ্ছে কি এটা পার করে ফেলা, বিষয়টা কিন্তু এমন নয়। পরীক্ষাগুলো কখন হবে? আমি দেখতে পাচ্ছি পরীক্ষাগুলো 21 ডিসেম্বর শুরু হবে, 21, 22, 23, 24 কোনো গ্যাপ ছাড়া, যেটা সাধারণত আমাদের স্কুলের পরীক্ষা হোক কিংবা হচ্ছে অন্য যে কোনো পরীক্ষা হোক একটু গ্যাপ দিয়ে দেয়। বাট এইটা তোমাকে আরেকটা চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে, জানো, তুমি তোমার কমফোর্ট জোন থেকে বের হয়ে আসো, তোমার একাডেমিকের যে পড়ার ধরন আছে তার থেকে বের হয়ে আসো এবং সেখান থেকে বের হয়ে তুমি তোমার এই মেধা যাচাইয়ের সুযোগটা আসলে কাজে লাগাও, তাই না? আমি যদি দেখি বাংলা, ইংরেজি, গণিত, বিজ্ঞান এবং বিজিএস এই 5টা সাবজেক্টের 4টা পরীক্ষা 21, 22, 23, 24 এবং সেটা হবে সকাল 10টা থেকে দুপুর 1টা পর্যন্ত। আমাদের বিজ্ঞান এবং বিজিএসে 50-50 করে থাকবে এবং সেখানের মধ্যে আমাদের 1.5 ঘন্টা ভাগ করা থাকবে। কারো যদি মনে হয় ভাই বিজ্ঞানে একটু কম সময় লাগবে, তাহলে বিজ্ঞানের মধ্যে একটু কম সময় লিখে দিয়ে বাকি পুরোটা সময় হচ্ছে 2 ঘন্টা আমি ধরেন বিজিএস লিখবো, কোনো সুযোগ নাই, 1.5 ঘন্টা ভাগ করে দেওয়া আছে। সো এই যে একটা চ্যালেঞ্জ 21, 22, 23, 24 তুমি সারা বছর পড়েছো, তোমার যে বার্ষিক পরীক্ষা আছে, বার্ষিক পরীক্ষা শেষ হবে কখন? ডিসেম্বরের মোটামুটি ধরো প্রথম 10 দিন পর্যন্ত চলে যাবে। মানে ডিসেম্বরের ফার্স্ট উইকের আগে তোমার বার্ষিক পরীক্ষা শেষ হচ্ছে না, এরপরে তুমি সময় পাচ্ছ 10 দিন। 10 দিনের পরে এই 4টা পরীক্ষা একটানা 4 দিনকে দেওয়া সম্ভব? অবশ্যই না। তো সেই ক্ষেত্রে কী করতে হবে? এখন থেকে প্রিপারেশন নিতে হবে, তাই না? সো এই জুনিয়র বৃত্তি পরীক্ষার মধ্যে ভালো করতে হলে আমরা উদ্ভাসের পক্ষ থেকে তোমার জন্য কি অফার করছি, কি জিনিস নিয়ে তোমার সামনে এসেছি, কিভাবে তোমাদেরকে আমরা সহায়তা করব সেই বিষয়টি একটু জেনে নিই। সো আমাদের আয়োজন জুনিয়র বৃত্তি পরীক্ষা মডেল টেস্ট 2025, যেখানের মধ্যে হচ্ছে গিয়ে বাংলা এবং ইংলিশ ভার্সন সকলেই আমাদের এখানে ভর্তি হতে পারবে। এটা শুরু হবে কবে? আজকে ওরিয়েন্টেশন দিয়ে আমি শুরু করলাম, অ্যান্ড আমাদের যে মূল পরীক্ষা সেটা শুরু হবে হচ্ছে গিয়ে 25 অক্টোবর মেয়েদের এবং 26 অক্টোবর হচ্ছে গিয়ে ছেলেদের, তাই না? সো একদিন মেয়েদের ব্যাচ থাকবে, একদিন হচ্ছে ছেলেদের ব্যাচ থাকবে, এই হচ্ছে গিয়ে মূলত কথা। সো আজকে হচ্ছে গিয়ে আমরা যদি বলি আমাদের 24 তারিখ মানে আগামীকাল থেকেই তোমাদের কিন্তু এই আয়োজন শুরু হয়ে যাচ্ছে, তাই না? এবং এই আয়োজনে তোমার কি থাকছে তো তুমি একটু চিন্তা করে দেখো, তোমার যখন হচ্ছে পরীক্ষার তুমি প্রস্তুতি নিবা,
তোমার সবচেয়ে সহায়ক কোনটা হবে? একটা ভালো বই, তাই না? একটা ভালো বইকেই বলা হয় হচ্ছে গিয়ে জীবনের সবচেয়ে ভালো সঙ্গী, বেস্ট কম্পেনিয়ন বলা হয় না? সেম তোমার এই যে প্রতিযোগিতা আছে, এই প্রতিযোগিতার মধ্যে তুমি ভালো করতে হলে তোমার অবশ্যই একটা ভালো বই দরকার। সো আমাদের কোর্সের মধ্যে সবার আগে যে জিনিসটা আমরা রেখেছি সেটা হচ্ছে গিয়ে তোমার জন্য প্রিন্টেড প্রশ্ন ব্যাংক, একদম 5টা, যেখানে তুমি পুরো একদম সকল প্রশ্ন পেয়ে যাবা, সকল প্রশ্নের ধরন পেয়ে যাবা, তোমার একাডেমিক থেকে আলাদা করে কিভাবে আসলে তোমার প্রিপারেশনটা নিতে হবে পুরোটা তুমি জেনে যাবে, তাই না? সো এই যে বইগুলা, হ্যাঁ বইগুলো একটু আমি হাতে না নিয়ে পারছি না, কারণ বইগুলো এখানে দেখতেই কত সুন্দর লাগতেছে, তুমি হাতে নিয়ে দেখলে আসলে কতটা সুন্দর তুমি সেটা বুঝতে পারবে। দেখো এইটা হচ্ছে গিয়ে বই, হচ্ছে গিয়ে আমাদের জুনিয়র বৃত্তি পরীক্ষা প্রস্তুতি, আমাদের বাংলা প্রশ্ন ব্যাংক। আমি যদি দেখি ইংলিশেরটা আরও দারুণ, তাই না? আমি ইংলিশ পড়াই, সেই কারণে হয়তো ইংলিশটা এত দারুণ হয়েছে নাকি। এরপর দেখতে পাচ্ছি আমি গণিতেরটা হচ্ছে গিয়ে এইটা, আমি দেখতে পাচ্ছি হচ্ছে গিয়ে বিজ্ঞানেরটা, দারুণ একটা কাভার, তাই না? শুধু কাভার দেখেই হচ্ছে কি অনেকে বলে হচ্ছে যে উদ্ভাসের বই সেরা, উদ্ভাসের বই কি শুধু কাভারেই সেরা? না, ভেতরেও কিন্তু একদম সেরা। চলো একটা বই খুলে দেখা যাক, যেহেতু আমি ইংরেজির শিক্ষক, চলো আমরা ইংরেজিটা দেখাবো, একটু নিজের জন্য ফ্লেক্স করতে হবে না? এই বইটা যখন হাতে নেই, হ্যাঁ বইটা যখন হাতে নেই, তখন হচ্ছে কি আমি জিনিসটাকে শুধু হচ্ছে কি ভালো বলার মধ্যে হচ্ছে কি থামতে পারি না, কারণ এই বইটা আমার নিজের হাতে করা হয়, তো সেখানে আমার হাত আছে, হাতের ছোঁয়া আছে। তুমি যখন একটা গাছ লাগাও না, তো একটা গাছ যখন হচ্ছে বীজ রোপণ করো, তোমাদের অনেকের হয়তো গাছ আছে, অনেকের হয়তো হচ্ছে গার্ডেন আছে, সো যখন গাছটা তুমি বীজ রোপণ করো, গাছটা আস্তে আস্তে বড় হয়, তখন তোমার কাছে ওই গাছটা যখন মনে করো কোনো কিছু নাই, তার মধ্যে ফুল নাই, কিছু নাই, জাস্ট গাছের কি আছে, কয়েকটা পাতা আছে, এই পাতাটা দেখলে তোমার শান্তি লাগে না? এই যে এই বইটা দেখলে ততটাই আমাদের কাছেও শান্তি লাগে, যে নিজের বানানো আসলে বই। সো বইটা খেয়াল করো, একদম সুন্দর করে সাজানো, প্রথমে ইন্ডেক্স পেয়ে যাচ্ছ তুমি, কি তোমার থাকছে, বৃত্তি পরীক্ষার কোন কোন টপিক থাকবে পুরোটা তুমি জেনে যাচ্ছ। দেন হচ্ছে গিয়ে আমরা দেখতে পাই এখানের মধ্যে তোমাকে প্রত্যেকটা টপিক আলাদা করে সিন প্যাসেজ, হ্যাঁ সিন প্যাসেজ হচ্ছে কি জিনিস, কীরকম করে আসবে, এখানের মধ্যে বোর্ড কোয়েশ্চেন থেকে শুরু করে স্কুলের কোয়েশ্চেন, আরও প্রবল যে কোয়েশ্চেনগুলো আছে সবগুলো অ্যাড করা হয়েছে। তার মানে তুমি শুধু হচ্ছে কি তোমার যে বোর্ড কোয়েশ্চেন যেগুলো জিএসসিতে আসতো সেটা পড়ছো, পাশাপাশি তোমার প্রমিনেন্ট যে স্কুলগুলো আছে সেখানে কী ধরনের প্রশ্ন আসতেছে, কারণ ঘুরে ফিরে তো প্রশ্নগুলো স্কুলের টিচারগুলাই করবে। সো প্রমিনেন্ট স্কুলের যে প্রশ্নগুলো আছে সেগুলো আমরা দিয়ে দিয়েছি, যাতে তুমি প্রশ্নের ধারাটা ভালো করে বুঝতে পারো, প্রশ্ন যাতে কোনোভাবেই তোমার আনকমন না পড়ে। এরপরেও যদি মনে হয় যে এক ধরনের প্রশ্ন হয়তো অ্যাড হয় নাই, সেটা হচ্ছে আমাদের নিজেদের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে আমরা অ্যাড করে দেওয়ার চেষ্টা করছি। এটা কিন্তু প্রতিটা টপিকে হয়েছে, এটা হইতে পারে উইথ ক্লুজ, এটা হতে পারে উইথাউট ক্লুজ, সেটা হতে পারে আমাদের অ্যান্সারিং কোয়েশ্চেন্স অন পোয়েমস, সেটা হতে পারে আমাদের আনসিন, সেটা হতে পারে সিন। প্রত্যেকটা টপিকে কিন্তু এই ধারা বজায় রাখা হয়েছে, এবং প্রত্যেকটা বইয়ের মধ্যে বিশ্বাস করো সেমভাবে হচ্ছে গিয়ে আমরা সাজানোর চেষ্টা করেছি। যেমন একটা ওই যে বললাম শুরুতে, একটা ভালো বই তোমার একদম বেস্ট কম্পেনিয়ন হইতে পারে, ঠিক সেইভাবে করে এই বইগুলোকে আমরা সাজানোর চেষ্টা করেছি। সো 5টা প্রিন্টেড প্রশ্ন ব্যাংক আমরা এখানে পেয়ে গেছি। সো আমি দেখতে পাচ্ছি অলরেডি হচ্ছে কয়েকজন কমেন্ট করা শুরু করছে, ভাইয়া এই বইগুলা কিভাবে কোনোভাবে কি কানেক্ট করা যায় কি না। অবশ্যই তুমি হচ্ছে কি আমাদের কোর্স থেকে বইও কিন্তু আলাদাভাবে করতে পারো, এবং বইগুলা দেখেই হয়তো অনেকের অলরেডি হচ্ছে কি আগ্রহ জন্মাইছে বইগুলো হাতে নিয়ে দেখার। তোমরা চাইলে ব্রাঞ্চে গিয়ে নিজের হাতে বইগুলো নিয়ে দেখতে পারো, এবং কিন্তু সেগুলো যাচাই করে দেখতে পারো। বইয়ের পাশাপাশি এবার তোমার বই পেয়ে গেছো, ভাইয়া বই পাইলাম, কিন্তু বই বোঝানোর জন্য তো কিছু লাগবে। এই যে তোমার জন্য নিয়ে এসেছি আমরা প্রি রেকর্ডেড ক্লাস 87টা। তুমি পুরো বছর পড়েছো, এবং তোমার এই পুরো বছরে যা কিছু পড়েছো সেটাকে আমরা 87টা ক্লাসের মাধ্যমে প্রত্যেকটা জিনিসকে সুন্দর করে বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত গুছিয়ে দিব, যাতে তোমার এই বইগুলো পড়তে কোনো সমস্যা না হয়, কোনো কনসেপ্টের ঘাটতি না থাকে, তাই না? সো বই আমরা দিচ্ছি, বইগুলো কীভাবে পড়তে হবে সেটাও আমরা জানাচ্ছি, এবং যে কোনো ধরনের সমস্যা থাকলে সেটাও কিন্তু আমরা সমাধান করে দিচ্ছি। এরপরে ক্লাস শেষ হয়ে গেল, ক্লাসের পরিমাণ নিজেকে যাচাই করতে হবে, ভাই পরীক্ষাটা তোই মেন, তাই না? তো যাচাই করতে হবে কীভাবে? যাচাইটা হচ্ছে দুইভাবে করা যায়। একটা হচ্ছে তোমাকে আমি পুরো বইয়ের পরীক্ষা নিয়ে নিলাম, আরেকটা হলো তোমার প্রত্যেকটা অধ্যায় ধরে ধরে নিলাম। অধ্যায় ধরে ধরে পরীক্ষা নেওয়ার কারণটা কি? কারণ হলো আমি কিন্তু শুরুতেই বলেছি আমাদের পরীক্ষা হবে প্রত্যেকটা অধ্যায়, প্রত্যেকটা চ্যাপ্টারের প্রশ্নের আলোকে, কোনো চ্যাপ্টার বাদ দিয়ে কিন্তু প্রশ্ন করা হবে না। তার মানে প্রত্যেকটা চ্যাপ্টার সমানভাবে গুরুত্বপূর্ণ। সো তুমি যদি পুরো বইয়ের পরীক্ষা দাও, তাহলে তোমার চ্যাপ্টারগুলো যে প্রস্তুতি হয়েছে কিনা সেটা কি বুঝতে পারবে না। তাই আমরা সবার আগে চ্যাপ্টার ওয়াইজ পরীক্ষা নেব, তার মধ্যে হচ্ছে গিয়ে 13টি থাকবে, যার মধ্যে আমরা 3টা হচ্ছে গিয়ে বাংলা নিব, 3টা ইংরেজি নিব, 3টা গণিতের নিব, 9টা হয়ে গিয়েছে না? বিজ্ঞান বিজিএস দুইটা করে 4টা, টোটাল 13টা পরীক্ষা কিন্তু আমাদের এখানে থাকবে। তুমি অধ্যায়ভিত্তিক পরীক্ষা দিয়ে দিয়েছো, অধ্যায়গুলোর সকল সমস্যা তোমার সমাধান। এবার চলো তাইলে ফাইনাল এক্সামের মতো করে 4টা এক্সাম, যেটা একদম 21, 22, 23, 24 তারিখে তোমরা পরীক্ষা দিবা, ঠিক সেভাবে করে 4টা এক্সাম নেওয়া হবে, বাংলা, ইংরেজি, গণিত এবং কি বিজ্ঞান বিজিএস মিলে, একদম ওই প্যাটার্নে, ওই মার্কস ডিস্ট্রিবিউশনে এবং সেম একটা এনভায়রনমেন্টে তোমার পরীক্ষা নেওয়া হবে। তুমি বৃত্তি পরীক্ষা দেওয়ার আগেই 21 ডিসেম্বরের আগেই তুমি জেনে যাবা কেমন পরীক্ষা তুমি দিতে যাচ্ছ। একদম সুন্দর না জিনিসটা? সো এই হচ্ছে কি আমাদের মোটামুটি প্ল্যান তোমাদেরকে নিয়ে কীভাবে পরীক্ষার মাধ্যমে তোমাদেরকে প্রস্তুত করব। এরপরে পরীক্ষা তুমি দিয়ে দিয়েছো, পরীক্ষা দিয়েছো তুমি একটা সেটে, এখন তোমার সহপাঠীরা অন্য সেটে অবশ্যই পরীক্ষা দিয়েছে,
পাশাপাশি পরীক্ষা দেওয়ার পরে তোমার কিছু সমস্যা পরিলক্ষিত হয়েছে যে ভাই এই প্রশ্নটা তো পারিনি, তাহলে কি করব, সুন্দর করে তোমাদের জন্য রয়েছে প্রিন্টেড সলভ শিট, যেটা আমরা বললাম 13টা অধ্যায় ভিত্তিক এবং হচ্ছে গিয়ে 4টা আমাদের ফাইনাল, সেই 13 এবং 4 17টার সলিউশন বুক তোমাকে দিয়ে দেওয়া হবে। শুধু তোমার সেটেরই না, তোমার বন্ধু বান্ধব, তোমার সহপাঠীরা যেই সেটে পরীক্ষা দিয়েছে সেই সেটের প্রশ্ন তুমি পেয়ে যাবা। তার মানে তুমি যদি বাসায় কখনো চাও যে ভাই আমি অন্য কোনো সেটে পরীক্ষা দিব, সেটাও সম্ভব এবং সেটাও তুমি যাচাই করতে পারবা তুমি কতটুকু ভালো লিখেছো, কত মার্কস তুমি পেতে পারো। সো জাস্ট হচ্ছে গিয়ে অফলাইন এসে পরীক্ষা দিবা কিংবা অনলাইনে পরীক্ষা অ্যাটেন্ড করবা, এর বাইরে তুমি বাসায়ও কীভাবে নিজেকে যাচাই করবা তারও কিন্তু একটা সুযোগ এর মাধ্যমে আমরা করে দিচ্ছি। তো তোমার এই যে পরীক্ষা দেওয়া শেষ, তোমার ক্লাস করা শেষ, তুমি বই পড়েছো, ক্লাস করেছো, পরীক্ষা দিয়েছো, এবার তোমার খাতাগুলা মূল্যায়ন করা হবে। মূল্যায়ন কথার কথা চিন্তা করো, একজন মনে করো কুড়িগ্রাম থেকে আছে, এখানে কুড়িগ্রামের কেউ আছে আমাদের এখানের মধ্যে? কুড়িগ্রাম কেউ আছে? ওকে, সলভ শিট কখন দেয়, কখন হচ্ছে সলভ শিট দেয় সেটা একটা প্রশ্ন করেছে। সলভ শিট তোমার পরীক্ষার আগে দিবে না, পরীক্ষার পরে দিবে, কারণ আগে দিয়ে দিলে তুমি আনসার পেয়ে যাবা, তাহলে পরীক্ষার পরে তোমাকে সলভ শিট দিবে। পরীক্ষা যেদিন দিবা তার 2-1 দিনের মধ্যে তুমি সলভ শিট পেয়ে যাবা, তাই না? এই হচ্ছে কথা। কুড়িগ্রাম থেকে কেউ কি আছো? আমি দেখতে পাচ্ছি বেশ কয়েকজন কুড়িগ্রামের আছে, ওয়াফি থেকে শুরু করে, নূর থেকে শুরু করে বেশ কয়েকজন আছে। এই যে যারা যারা কুড়িগ্রামে আছো, কিংবা আমি এখন ফার্মগেটে আছি, ফার্মগেটে যারা পরীক্ষা দিবে, কিংবা চট্টগ্রামে আমি যেখানে বড় হয়েছি সেখান থেকে যারা পরীক্ষা দিবে, কিংবা রাজশাহীর মধ্যে একটা পছন্দের আমার শহর, যে যেখান থেকেই পরীক্ষা দাও না কেন, সবারগুলা কোথায় আসবে? একটা কেন্দ্রের মধ্যে, সেন্টারের মধ্যে আসবে। সেন্ট্রালে এসে সবারগুলোকে সমানভাবে মূল্যায়ন করা হবে, ঠিক সেভাবে করে যেভাবে তোমার একদম তোমার বৃত্তি পরীক্ষার খাতাগুলো মূল্যায়ন করা হবে। তাহলে তুমি এখানে শুধু তোমার এলাকায়, তোমার উপজেলা, তোমার এলাকার মধ্যে বসেই হচ্ছে নিজেকে যাচাই করছো না, তুমি পরীক্ষা দিচ্ছ তোমার এলাকায়, কিন্তু যাচাই করছো সারা বাংলাদেশের কম্পিটিশনের সাথে। এইটাই হচ্ছে কি আমাদের মূল আকর্ষণ, যেখানে তুমি তোমার এলাকার মধ্যে, তুমি ঘরের মধ্যে, ঘরের পাশের যে ব্রাঞ্চে পরীক্ষা দিচ্ছ, কিন্তু তোমার যাচাই হচ্ছে পুরো একদম দেশের সাথে, পুরো দেশের কম্পিটিশনের সিনারিওটা তুমি কিন্তু বুঝে যাচ্ছ, যেটা আমরা সেন্ট্রাল কিংবা কেন্দ্রীয় মূল্যায়নের মাধ্যমে নিশ্চিত করার চেষ্টা করছি। সো এই হচ্ছে আমাদের পরীক্ষার, তোমার হচ্ছে গিয়ে সুন্দর করে সবগুলো কেন্দ্রীয় মূল্যায়ন হবে। এবং পরীক্ষা দিয়েছো, পরীক্ষা দেওয়ার পরে এবার তোমার মনে হচ্ছে একটা টপিকে তোমার অনেক সমস্যা, রিভিশন ক্লাস করো, সেটা হচ্ছে না ভাইয়া, তাহলে কি করব? সুন্দর করে আমাদের সার্বক্ষণিক কিউএন্ডএ সার্ভিস, এই সার্বক্ষণিক কিউএন্ডএ সার্ভিসের মাধ্যমে তুমি একদম তোমার যে কোনো সমস্যা যেগুলো আছে 24 ঘন্টা, সপ্তাহে 7 দিন, যে কোনো সময় নন স্টপ তোমার যে কোনো প্রশ্ন করে ফেলতে পারো। সো এই কিউএন্ডএ নিয়ে তোমাদের মাস্টারিক ভাইয়ের হচ্ছে অনেক বেশি আগ্রহ, অনেক বেশি ইন্টারেস্ট। সো আমি তোমাদের মাস্টারিক ভাইকে জেনে দেখে নিব যে কিউএন্ডএ আসলে তোমরা কীভাবে অ্যাভেল করবা, কিংবা কিউএন্ডএ নিয়ে আসলে তোমাদের উপকার কীভাবে আসতে পারে। সো মাস্টারিক ভাইয়া, আসসালামু আলাইকুম। আচ্ছা, তো কিউএনএ সার্ভিস জিনিসটা কি? আচ্ছা, তো ফার্স্টে হচ্ছে কিউএনএ সার্ভিস নিয়ে আলাপ করতে চাই না। ফার্স্টে হচ্ছে তোমার আর আমাদের সবারই হচ্ছে একটা কমন প্রবলেম আছে, একটা কমন ঝামেলার মধ্যে আমরা পড়ি যখন পড়াশোনা করছি, সেটা নিয়ে একটু আলাপ করতে চাই। ধরো আমি নিজেও, এখন আমি ভার্সিটিতে পড়াশোনা করতেছি, বুয়েটে পড়াশোনা করতেছি, বাট স্টিল আমি নিজেও দেখা যায় রাত হয়ে গেছে, রাত 2-3 বেজে গেছে পড়তে পড়তে, কোনো একটা টপিক পড়তে গিয়ে এটার মধ্যে আটকায় গেছি, মনে পড়তেছে না। ক্লাসে হয়তো স্যার পড়াইছেন, আমি নিজেও সুন্দর করে নোট করছিলাম, বা কোনো একটা ফর্মুলা, এই ফর্মুলাটা এরকম কেন হইলো, কোনো একটা অঙ্ক এই প্রসেসে কেন করলাম, এই ছোটোখাটো একটা জিনিস হঠাৎ করে ধরো আমাদের মাথায় থাকে না, ভুলে যাই, মনে পড়ে না, জিনিসটা বুঝতে একটু কষ্ট হয় হঠাৎ করে, আশপাশ দিয়ে সব কিছু করে ছোট্ট একটা জিনিস পারতেছি না। তো এখন এই ছোট্ট জিনিসটার সলিউশন নিজেরা তো করতে পারতেছি না, তখন কি করব? আচ্ছা, তো এখন অনেকের কাছে তোমাদের মনে হইতে পারে ভাইয়া নেটের মধ্যে সার্চ করব। না, নেটে সার্চ করলে আসলে এগুলোর কোনো লাভ হয় না, বরঞ্চ নেট তোমাকে ম্যাক্সিমাম টাইমই সাধারণত ভুল রেজাল্টে দিয়ে থাকে। তো এক্ষেত্রে যেটা সুবিধা হয় সেটা হচ্ছে কোনো একটা টিচারের হেল্প নিতে পারলে। তো এখন ভাই রাত 3টা বাজে, এখন আমি কোন টিচারের হেল্প নিব? বাসায় যে ভাইয়া পড়ায় বা হচ্ছে আমার যে স্কুলের টিচার আছে তাকে তো আমি এত রাতে পাবো না। আচ্ছা, তো এই যে তোমার প্রবলেম, এই প্রবলেমের সলিউশন দেওয়ার জন্যে আসছে উদ্ভাসের কিউএনএ সার্ভিস। কিউএনএ সার্ভিস কি? রাত 3টা বাজুক, দুপুর 3টা বাজুক, যে কোনো সময় তুমি হচ্ছে যেই জিনিসটা নিয়ে ঝামেলায় পড়ছো সেটা তুমি ছবি তুলে পাঠাইতে পারো, বা তুমি ভয়েসে পাঠাইতে পারো, কিংবা তোমার যদি ইচ্ছা হয় তুমি লাইক চ্যাট, মানে তুমি হচ্ছে টেক্সট মেসেজ আকারে পাঠাইলা, এনিওয়ে তোমার যেভাবে ইচ্ছা, যেভাবে খুশি তুমি হচ্ছে তোমার প্রশ্নটা উদ্ভাসের কাছে পাঠিয়ে দিবা, উদ্ভাসের পোর্টালে লিখে দিবা। উদ্ভাসের পক্ষ থেকে কোনো একজন ভাইয়া, আমার মতোই জলজন্ত কোনো একজন ভাইয়া সেটার উত্তর দিয়ে দিবেন। তোমার যদি উত্তরটা পছন্দ না হয় তুমি আবার প্রশ্ন করবা, যতক্ষণ তোমার উত্তর পছন্দ না হবে, যতক্ষণ তুমি প্রপারলি আনসার না পাবা, প্রশ্ন করতে থাকবা, এদিক থেকে উত্তর আসতে থাকবে। ঠিক আছে? তাহলে এই কিউএনএ সার্ভিস দিয়ে তাহলে আমরা কি করতে পারবো?
হোপফুলি আমাদের এই পরীক্ষাগুলো দিতে গিয়ে যেখানে যেখানে ঝামেলা থাকবে, যে যে ছোটো ছোটো টপিকগুলোতে আমাদের একটু একটু করে ঝামেলা বাঁধবে, সেই ঝামেলাগুলো হোপফুলি হচ্ছে আমরা কাটা উঠতে পারবো। তাহলে এই ছিল হচ্ছে কিউএনএ সার্ভিস নিয়ে আলাপ আলোচনা। কিছুক্ষণ পরেই হচ্ছে আতিক ভাই তোমাদেরকে পোর্টালে গিয়ে দেখিয়ে দিবেন যে কীভাবে কিউএনএ সার্ভিসটা অ্যাভেল করতে হয়। আপাতত হচ্ছে আমরা আর একটু সামনে যাই। আমরা হচ্ছে এখন ভাইয়া তো বলেই দিলেন তোমাদেরকে যে SMS এর মাধ্যমে তোমাদের প্রতিটা পরীক্ষার রেজাল্ট ফোনে জানায় দেওয়া হবে। ঠিক আছে, যে আমার নিজেরই হচ্ছে এরকম ঘটনা আছে বা অনেকেরই আছে, উদ্ভাসে যারা পরীক্ষা দেয় তাদের কাছে খুবই কমন ঘটনা, যে হচ্ছে পরীক্ষা দিচ্ছে সকালবেলা, বাসায় যেতে হচ্ছে 10 থেকে 20 মিনিট লাগে, বাসায় যাওয়ার আগেই হচ্ছে পরীক্ষার রেজাল্ট চলে আসছে। ঠিক আছে, এটা MCQর ক্ষেত্রে বেশি হয়, CQ রেজাল্ট আসতে একটু টাইম লাগে। সো এই SMS এর মাধ্যমে তুমি হচ্ছে খুবই দ্রুত রেজাল্ট পেয়ে যাবা। ঠিক আছে ভাই, আর অবশ্যই ভাই তো বললেনই পুরো পরীক্ষাটাই কিন্তু হচ্ছে সেন্ট্রালি কন্ডাক্ট করা হবে, তার মানে তোমার মেধা তালিকাও সেন্ট্রালি আসবে। সো এই মেধা তালিকা দেখলেও কিন্তু বুঝতে পারতেছো যে তুমি একদম ফাইনাল যে অ্যাকচুয়াল এক্সামটা সেখানে কীরকম পজিশনে থাকবা, সেখানে কীরকম রেজাল্ট করবা। ঠিক আছে ভাই, ওকে। তো এখন হচ্ছে আমি একটু আমাদের ব্যাচের সময়সূচি পাশাপাশি আরও বেশ কিছু ব্যাচের তথ্যাদি বলার জন্য শাহেদ ভাইয়াকে ডেকে নিতে চাচ্ছি। ধন্যবাদ মাশফিককে অত্যন্ত চমৎকারভাবে আমাদের উদ্ভাসের কিউএন্ডএ সার্ভিসের গুরুত্ব এবং কী কী ফ্যাসিলিটিস আমরা কীভাবে অ্যাভেল করতে পারি বিস্তারিত বলার জন্য। তো এ পর্যায়ে আমরা হচ্ছে আমাদের যে পরীক্ষার টাইম টেবিল বা শিডিউল কেমন কী হবে সেগুলো নিয়ে কথাবার্তা বলি। তো ব্রাঞ্চ ভেদে আসলে বিভিন্ন ব্যাচ আমরা নামকরণ করেছি, যেমন ব্যাচের টাইম থাকবে সকাল 8টাতে, সকাল 10টাতে এবং দুপুর 12টাতে। 3 ব্যাচের টাইম। প্রথমটার নাম দেওয়া হচ্ছে প্রত্যুষ, জাগরণ বা প্রত্যয়। এখন তুমি যে কোনো সময় নিজের সুবিধা মতো একটা টাইম অ্যাভেল করতে পারো বা ফিক্স করে নিবা এবং সেই সময়ে এসে তারপর তুমি হচ্ছে পরীক্ষা দিবা। এছাড়া দেখো আরও কিন্তু দুপুরের পরেও ব্যবস্থা আছে, যেমন দুপুর 2:30, বিকাল 4:30 এবং সন্ধ্যা 6:30। ঠিক আছে, বিভিন্ন সময় তুমি পরীক্ষা দিতে পারবা। যার বাসা কাছে যে ব্রাঞ্চ বা যে ব্রাঞ্চে ভর্তি হবা সেখানে গিয়ে অফলাইনে পরীক্ষা দিতে পারবা। এটা হচ্ছে অফলাইনে এসে পরীক্ষা দেওয়ার ক্ষেত্রে। আর ছেলে মেয়ে অলরেডি আলাদা ব্যাচ, এটা তো তোমরা জানোই যে এক ডেটে হচ্ছে, ধরো শনি সম্বুধ যদি মেয়েদের হয় তাহলে রবি মঙ্গল বৃহস্পতি হবে ছেলেদের, অথবা শনি সম্বুধ যদি ছেলেদের হয় রবি মঙ্গল বৃহস্পতি হবে হচ্ছে মেয়েদের। এভাবে আলাদা আলাদা হচ্ছে ডেট ভাগ করা থাকবে এবং সবার জন্যই কিন্তু 6টা টাইম থাকবে অফলাইনে অর্থাৎ ব্রাঞ্চে এসে পরীক্ষা দেওয়ার ক্ষেত্রে। আর যারা অনলাইনে পরীক্ষাগুলো দিবা তারা কিন্তু সকাল 8টা থেকে রাত 11টা যে কোনো দিনে যে কোনো সময় তোমরা পরীক্ষাটা দিয়ে দিতে পারবা। আর অনলাইনে পরীক্ষা দেওয়ার পর খাতা কীভাবে সাবমিট করতে হয় না হয় সেটা তোমরা অনেকেই জানো, তারপরে আমরা আবার বলবো। আর অফলাইনের খাতা, সলভশিট এগুলো নিয়ে তোমাদের অনেকের কনফিউশন তৈরি হয়েছে, অলরেডি কমেন্টে দেখলাম। সেটা হচ্ছে যে তুমি পরীক্ষা দিবা ব্রাঞ্চে গিয়ে। MCQ তো তোমরা যারা একাডেমিক ক্লাস করেছো জানোই যে খুব দ্রুত সময়ের মধ্যে তোমাদের ফোনে SMS, সলভশিট সহ রেজাল্ট চলে যায়। আর অফলাইনে যে এক্সামটা দিবা সেটার সলভশিট কিন্তু প্রিন্টেড সলভশিট তোমাকে খাতার সঙ্গে দেওয়া হবে। ধরো তুমি আজকে একটা পরীক্ষা দিলা, এই পরীক্ষার রেজাল্ট বা খাতাটা তুমি হয়তো 1 দিন বা 2 দিন বা 3 দিন বা কিছুদিন পরে দেখাটা শেষ হলেই তুমি পেয়ে যাবা। খাতাটা যেমন তোমার হাতে দেওয়া হবে, খাতার সঙ্গে কিন্তু সলভশিটও থাকবে। ঠিক আছে, এছাড়া অনলাইনের সলভশিট কপিটাও তুমি কিন্তু তোমার পোর্টাল থেকে দেখতে পারবা। তো এরপর আসো আমরা যদি একটু দেখে নিই আমাদের কোর্স ফি সম্পর্কে। তো কোর্স ফি নিয়ে কথা বলার আগে আমরা এই যে টাইম টেবিল নিয়ে তোমাদের কনফিউশন আছে কিনা সেটা আমরা একটু জানতে চাই। ঠিক আছে, হ্যাঁ, অনলাইন অফলাইনে মান্থলি এক্সাম, চ্যাপ্টার ওয়াইজ এক্সামে কি আলাদা আলাদা প্রশ্ন হয়? দেখো আমাদের সব এক্সামে কিন্তু আলাদা আলাদা প্রশ্ন, ইভেন একই এক্সামের কিন্তু সেটও থাকে বিভিন্ন। ধরো তুমি যেই সেটে পরীক্ষা দিচ্ছ তোমার আরেক ক্লাসমেট বা তোমার আরেক ফ্রেন্ড হচ্ছে ভিন্ন সেটে পরীক্ষা দিচ্ছে, বা অনলাইনের সেটের সঙ্গে অফলাইনের সেটের কিন্তু মিল নেই। ঠিক আছে, বাট সারা দেশে কিন্তু কমন কতগুলো সেটেই পরীক্ষা হবে। সো প্রশ্নের মান মোটামুটি সব সেটে একই রকম থাকবে, এটা নিয়ে তোমাদের আসলে কনফিউজ থাকার কোনো কারণ নেই। আর খাতা কবে দেয়া হবে? খাতা তো আসলে দেখো তুমি সারা দেশে আমাদের 64 জেলায় ব্রাঞ্চ আছে, 64 জেলার স্টুডেন্টরাই পরীক্ষা দিবে এবং সবার খাতে আলটিমেটলি ঢাকায় আসবে, ঢাকা থেকে মূল্যায়ন করা হবে, এরপর আবার প্রত্যেকের ব্রাঞ্চে খাতাগুলো পৌঁছানো হবে। সো বুঝতেই পারছো এখানে কিন্তু একটা সময়ের ব্যাপার আছে। তোমার খাতা তোমার কাছে যাবে সেটা 1 দিন, 2 দিন, 3 দিন, অর্থাৎ ঢাকা থেকে তোমার দূরত্ব কতটুকু তার উপর ডিপেন্ড করে আমরা সুন্দর করে খাতাটা পৌঁছে দেবো, তুমি পেয়ে যাবা। তো এটা আসলে দেখতেই পাবা কতদিন পর পাওয়া যায়। ক্লাস অফলাইনে হবে কিনা? না, আমাদের এই ক্লাসগুলো কিন্তু অফলাইনে হবে না, কারণ আমরা যারা তোমাদের ক্লাস নিব, এই তোমরা যারা একাডেমিক কোর্সে ছিল তারা জানো আমরা সবাই হচ্ছে কেউ ঢাকা মেডিকেল বা কেউ হচ্ছে মেডিকেল কলেজ বা হচ্ছে বুয়েট বা ঢাকা ইউনিভার্সিটি এই শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে পড়াশোনা করি। সো আমাদের কিন্তু আসলে ঢাকার বাইরে গিয়ে ক্লাস নেওয়াটা এই সময় একটু টাফ। সো আমরা যেমন একাডেমিক ক্লাসগুলো অনলাইনে নিয়েছি, এই মডেল টেস্টের ক্লাসগুলোও তোমরা অনলাইনে পাবা, কিন্তু আমরা কিন্তু একাডেমিকের সময় তোমাদের লাইভ ক্লাস নিয়েছিলাম, তাই না? কিন্তু এই কোর্সের ক্লাসগুলো কিন্তু তোমরা রেকর্ডেড ভিডিও আকারে পেয়ে যাবে। যেমন
আমাদের তুমি ধরো দ্বিতীয় অধ্যায়ের একটা ক্লাস করতে চাচ্ছ, তো তোমার দ্বিতীয় অধ্যায়ের ক্লাস পাওয়ার জন্য আগে কি করা লাগতো, রুটিনে যেদিন দ্বিতীয় অধ্যায় পড়ানো হবে সেদিন পর্যন্ত ওয়েট করা লাগতো। কিন্তু এখন কিন্তু একবারে কোর্সে ভর্তি হলেই সবগুলো অধ্যায়ের সবগুলো ক্লাস কিন্তু তুমি পেয়ে যাবে। তুমি চাইলে প্রথম অধ্যায়ের ক্লাস আগে করে রাখতে পারো, বা চাইলে একদম যে কোনো সাবজেক্টের লাস্ট চ্যাপ্টারের ক্লাস করে রাখতে পারো। মানে ভর্তি হওয়া মাত্রই সকল বিষয়ের প্রত্যেকটা ক্লাসের রেকর্ডেড ভিডিও তুমি পেয়ে যাবে। আর আমাদের যে ক্লাস, সেই ক্লাসে আসলে কি থাকবে, তোমার ভর্তি পরীক্ষায় যেই টাইপের প্রশ্ন আসবে, ভর্তি পরীক্ষা বলছি সরি, মানে বোর্ড পরীক্ষা বা বৃত্তি পরীক্ষায় যেই টাইপের প্রশ্ন আসবে সেই প্রশ্ন, অর্থাৎ এমসিকিউ বা হচ্ছে সৃজনশীল সংক্ষিপ্ত প্রশ্ন বা বর্ণনামূলক প্রশ্ন, বিগত বছরগুলোতে যখন আগে জেএসসি পরীক্ষা হতো বা বৃত্তি পরীক্ষা হতো তখন কি কি টাইপের প্রশ্ন আসছে বা তোমার বেলায় সম্ভাব্য কি কি প্রশ্ন আসতে পারে সেগুলো নিয়ে আলোচনা করা হয়েছে। কোন টপিক থেকে প্রশ্নগুলো আসবে সেগুলো নিয়ে কথাবার্তা বলা হয়েছে। এবং একই সাথে যে কোনো একটা প্রশ্ন কিভাবে তুমি আনসার করবে, একটা এমসিকিউ সলভ করার জন্য তুমি কিভাবে চিন্তা করলে সহজে আনসার করতে পারবে, বা একটা রিটেন প্রশ্ন বা লিখিত পরীক্ষার প্রশ্ন কিভাবে সুন্দর করে তুমি উপস্থাপন করতে পারবে, সব কিছুই ধাপে ধাপে আলোচনা করা হয়েছে। ঠিক আছে, তুমি থিওরি বা তাত্ত্বিক বিষয়গুলোও পড়তে পারবে এবং একইভাবে পরীক্ষার হলে কিভাবে আনসার করবে সেটাও চমৎকারভাবে জানতে পারবে আমাদের এই রেকর্ডেড ক্লাসগুলো করলে। তার মানে কিন্তু তোমার বৃত্তি পরীক্ষার জন্য A to Z গোছানো প্রস্তুতি, অর্থাৎ ক্লাস থেকে শুরু করে পরীক্ষা সব কিছুই কিন্তু তুমি পেয়ে যাচ্ছ। ঠিক আছে, এরপর আমরা যদি একটু দেখি, হ্যাঁ খাতার সাথে অ্যান্সার দিয়ে দেওয়া হবে। ঠিক আছে সীমান্ত, এরপর জিজ্ঞাসা করেছে কিন্তু কিছু চ্যাপ্টার ভিডিও নেই, সবগুলো চ্যাপ্টারের ভিডিওই পেয়ে যাবে আগামীকাল থেকে। আর এক এক দিন এক এক সময় এক্সাম দিতে পারবে, এটা হচ্ছে তোমার ব্রাঞ্চের তুমি কথা বলে নিবা। মানে সবার তো অনেক সময় দেখা যায় যে বই দিয়ে আবহাওয়া বা পার্সোনাল প্রবলেমের কারণে দেখা যায় যে তুমি হয়তো সকালের ব্যাচে ভর্তি ছিল, সকালে অ্যাটেন্ড করতে পারো না, সেক্ষেত্রে তুমি 10টা বা হচ্ছে 12টার ব্যাচে গিয়ে পরীক্ষা দিতে পারবে। এটা ব্রাঞ্চের সঙ্গে কথা বলে নিতে হবে। ঠিক আছে, আর এরপর তাহলে আমরা যদি একটু আমাদের কোর্স ফি নিয়ে কথাবার্তা বলতে চাই। কোর্স ফির ক্ষেত্রে দেখো, যারা ভর্তি হয়ে গিয়েছো পোর্টাল থেকে ক্লাস আমাদের লাইভ ক্লাসটা দেখছো খুবই ভালো, যারা এখনো ভর্তি হও নাই তাদের জন্য কিন্তু কিছু সুযোগ থাকছে, যেমন এই যে আমাদের রিভিশন ক্লাস প্লাস মডেল টেস্ট এক্সাম এবং একই সঙ্গে বই সম্পর্কে অলরেডি তোমাদের আতিক ভাইয়া বিস্তারিত বলেছেন। সব কিছু মিলিয়ে আমাদের কোর্স ফি কিন্তু 8,000 টাকা। আর অনলি মডেল টেস্ট, কোনো ক্লাস পাবে না, শুধু পরীক্ষা দিবে। এই অনলি মডেল টেস্ট এই কোর্সটা তুমি অ্যাভেল করতে পারবা 4,500 টাকায়। আর শুধু বই, যে ভাইয়া আমার হচ্ছে এক্সাম আমি দিব না বা আমার হচ্ছে পড়াশোনা অনেক গোছানো আছে, অনেক কনফিডেন্স, আমার শুধু বইগুলো হইলেই হয়, কেউ যদি শুধু বই নিতে চাও সেক্ষেত্রে বইয়ের প্রাইস হচ্ছে 2,490 টাকা। ঠিক আছে, তবে দেখো আমাদের আজকে পর্যন্ত, আগামীকাল থেকে ক্লাস শুরু, আজকে পর্যন্ত তুমি চাইলে কিন্তু ব্রাঞ্চে কল দিয়েই ভর্তি হয়ে যেতে পারো বা তোমার বাসায় বসেই ভর্তি হয়ে যেতে পারো। আজকে পর্যন্ত ভর্তি হলে কিন্তু অলরেডি 1,000 টাকা ছাড়ের ব্যবস্থা আছে। এছাড়াও প্রিভিয়াস যারা উদ্ভাসে পড়েছো, আমাদের একাডেমিক স্টুডেন্ট যারা ছিলে, তাদের জন্য কিন্তু অতিরিক্ত 1,000 টাকা ছাড়ের ব্যবস্থা আছে। ঠিক আছে, তো এই পর্যায়ে আমি আবারও আমাদের আতিক ভাইকে ডেকে নিচ্ছি। ভাইয়া বাকিটার সময় তোমাদের সঙ্গে কথাবার্তা বলবেন। ধন্যবাদ শাহেদ। স্টুডেন্টদের বেশ কিছু কনফিউশন আসলে দূর করে দিয়েছে শাহেদ। এবং শাহেদ যেটা বলছিল যে আমরা চাইলে হচ্ছে কেউ রিভিশন, মডেল টেস্ট, বুকস এবং সব মিলে 8,000 টাকা ভর্তি হতে পারবে। শুধু মডেল টেস্ট দিলে হচ্ছে 4,500, শুধু কেউ যদি বইগুলো চায়, তো দারুণ দারুণ বইগুলো, তাহলে হচ্ছে 2,490 টাকায় সেটা নিতে পারবে। এবং ভাই কিন্তু এটা বলে দিয়েছে, এখনই চাইলে তুমি ভর্তি হতে পারো, এখনই তুমি হচ্ছে এই 1,000 টাকা ছাড় পাবা। কোথায় ছাড় পাবা? এই যে এই জায়গায় 8,000 টাকা, যেটা রিভিশন ক্লাস, যেটা হচ্ছে গিয়ে মডেল টেস্ট এবং হচ্ছে গিয়ে বুকস, এইগুলো সবগুলো মিলে 8,000 টাকা, সেখান থেকে কিন্তু 1,000 টাকা তোমার কমে যাবে যদি এখনই তুমি ভর্তি হও। পাশাপাশি তুমি যদি আগে কোনোভাবে আমাদের উদ্ভাসের যে কোনো কোর্সে ভর্তি থাকো, তাহলে তুমি আরও 1,000 টাকা ছাড় কিন্তু পাচ্ছ। মানে টোটাল 2,000 টাকা ছাড়ের কিন্তু এখনও তোমার কাছে সুযোগ আছে। 8,000 টাকাটা 6,000-এ হয়ে যেতে পারে। তবে হ্যাঁ, মাথায় রাখবে, কেউ যদি মডেল টেস্ট দাও তার কিন্তু এই 4,500 টাকা দিয়ে ভর্তি হবে, সেখানে কিন্তু 1,000 টাকা ছাড় নেই। কিংবা অনলি বুকসের ক্ষেত্রেও যারা হচ্ছে 2,490 টাকা দিয়ে হচ্ছে গিয়ে বই কিনবা, সেখানে কিন্তু এইটা সুযোগটা নেই। ঠিক আছে, সো এই জিনিসটা খেয়াল রেখো। সো এবং তুমি হচ্ছে নিজের অবস্থান অনুসারে তোমাকে এই সুযোগগুলো দেওয়া হয়েছে। তুমি বলতেছো ভাই আমার হচ্ছে গিয়ে কনসেপ্টে কোনো ঘাটতি নেই, আমি সবই পারি, আমার শুধু পরীক্ষা দেওয়া দরকার, তার জন্য আমি শুধু মডেল টেস্ট রেখেছি আমরা। কেউ যদি বলো ভাই আমার এখনো কনসেপ্টে ঘাটতি আছে, কনসেপ্টটা ক্লিয়ার করে এরপর আমি পরীক্ষা দিতে চাই, তাহলে তার জন্য আমাদের রিভিশন রয়েছে, ক্লাস দিব, তারপর হচ্ছে মডেল টেস্ট, এরপর হচ্ছে গিয়ে আমাদের পাশাপাশি বইগুলো আমরা নিতে পারি। এখন এই যে রিভিশন ক্লাসগুলো আরও কী কী কাজে লাগতে পারে, একটা জিনিস চিন্তা করে দেখো, তোমার কিন্তু এখনো বার্ষিক পরীক্ষা হয়নি। সো বার্ষিক পরীক্ষার আগে আমাদের একটা রিভিশন লাগে না, কমপ্লিট একটা রিভিশন দরকার। সো এই রিভিশন ক্লাসগুলো তোমার বৃত্তি পরীক্ষার প্রস্তুতি নিশ্চিত করবেই, পাশাপাশি তুমি বার্ষিক পরীক্ষার মধ্যেও কিন্তু একটা ভালো রেজাল্ট, ভালো ফলাফল করার জন্য এই রিভিশন ক্লাসগুলোকে ইউটিলাইজ করতে পারো। তার মানে
একই সাথে তোমার বার্ষিক পরীক্ষার প্রিপারেশন হচ্ছে একই পেমেন্টে, পাশাপাশি এই বৃত্তি পরীক্ষা সেরাদের মাঝে সেরা হওয়ার একটা সুযোগ, সেই জায়গার মধ্যেও কিন্তু তোমার প্রিপারেশনটা কমপ্লিট হয়ে যাচ্ছে। এই হচ্ছে কথা। সো তুমি তোমার সুবিধা মতো যেই কোর্সেই চাও সেই কোর্সে কিন্তু অ্যাভেল করতে পারো। এই যে এত কিছু হচ্ছে গিয়ে তুমি নিবা, এই সব কিছু আসলে কীভাবে অ্যাভেল করবা? তোমাকে একটা মনে করো কথার কথা একটা পরীক্ষা দিয়েছো, পরীক্ষায় তুমি ভালো করেছো না খারাপ করেছো সেটা অবশ্যই তোমার জানা দরকার। তোমার কোনখানে ভুল হয়েছে, কোনখানে তোমার সঠিক হয়েছে, এগুলো যদি তোমার মাথায় থাকলে সেটা মুছে যেতে পারে, তুমি ভুলে যেতে পারো। কিন্তু এটা যদি একটা সুন্দর একটা তোমার পোর্টালে থাকে, নিজস্ব একটা পার্সোনালাইজ যদি আইডি থাকে যেখানে সব কিছু থাকে, তাহলে অনেক দারুণ হতো না? হ্যাঁ, তুমি এই যেই কোর্সেই থাকো না কেন তোমার এরকম একটা কি থাকবে, স্টুডেন্ট পোর্টাল থাকবে, online.udbhasunesh.com আমাদের ওয়েব পোর্টাল। সেখানে ঢুকে কিন্তু তুমি স্টুডেন্ট লগ ইন করে তোমার রেজিস্ট্রেশন নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে তুমি লগ ইন করতে পারো। তো এছাড়া তুমি হচ্ছে গিয়ে আমাদের যে অনেকে বলতেছিল যে ভাই আমাদের এই প্রোগ্রামের রুটিন কবে দিবেন, তোমাদের রুটিন কিন্তু অলরেডি পাবলিশ হয়ে গিয়েছে। রুটিনটা কিভাবে দেখবা দেখো, তোমরা আমাদের যে পেজ আছে পেজে চলে যাবা, পেজে চলে গেলে ঠিক এমন একটা হচ্ছে কি ইন্টারফেস তোমরা দেখতে পাবে। এই ইন্টারফেস থেকে তুমি যখন নিচে যাবা এখানে একটা ফিল্টার করার সুযোগ আছে। হ্যাঁ, সো আমি যদি এখানে ক্লাস 8 চুজ করি, হ্যাঁ ক্লাস 8 তোমরা অষ্টম শ্রেণীর, এবং এখানে হচ্ছে গিয়ে ধরো কথার কথা আমি হচ্ছে কি জাস্ট ধরলাম অফলাইন প্রোগ্রামগুলোই ধরলাম। হ্যাঁ, তাহলে এখানে আপাতত কোনটা আছে আমাদের এই যে জুনিয়র বৃত্তি পরীক্ষা মডেল টেস্ট, এই যে প্রোগ্রামটা তুমি পেয়ে যাবা। এখানেই দেখো লেখা আছে কি ডিটেইলস অথবা রুটিন, এখানে ক্লিক করবা, দেখো তোমাকে কোথায় নিয়ে যাবে, এমন একটা নিয়ে যাবে যেখানে আমার একটা সুন্দর হাসি মাখা মুখ আছে, তাই না? সো ওইরকম একটা ইন্টারফেসে চলে যাবা এবং এখানে দেখো ডাউনলোড রুটিন নামে একটা অপশন আছে, এখানে ক্লিক করবা। তুমি যদি ফিমেল মেয়ে হয়ে থাকো তাহলে এইটা, এবং তুমি যদি হচ্ছে গিয়ে কি হয়ে থাকো ছেলে হয়ে থাকো মেলদের জন্য এইটা, বাংলা ভার্সন ইংলিশ ভার্সনের জন্য আলাদা করে রুটিন দেওয়া আছে। কথার কথা আমি যদি এইটাকে একটু ক্লিক করি, এখান থেকে দেখো একটা রুটিন তুমি খুঁজে পাবে এরকম করে, যেখানে হচ্ছে গিয়ে তোমাকে দেওয়া আছে তোমার কোন দিন কত তারিখ পরীক্ষা হবে। যেমন আমরা বলেছিলাম মেয়েদের পরীক্ষা আগামীকাল মানে 25 অক্টোবর থেকে শুরু হবে। এই যে দেখো 25 অক্টোবর 2025 শনিবার বাংলা 1-এর পরীক্ষা হবে, যেখানে পরীক্ষার ধরন হচ্ছে গিয়ে এমসিকিউ 20 মার্কস থাকবে, সিকিউর মধ্যে 30 মার্কস থাকবে, পাশাপাশি রিটেন হচ্ছে গিয়ে আবার কি থাকবে আমাদের 10 মার্কস থাকবে, তাই না? এটা হচ্ছে গিয়ে 1 ঘন্টা 45 মিনিটের হচ্ছে গিয়ে আমাদের পরীক্ষাটা হবে, তাই না? 1 ঘন্টা 45 মিনিটের পরীক্ষাটা হবে। এবং এইটা যে এই যে লেখা আছে এখানের মধ্যে ভাইয়া, যে বাংলা 1 লেখা আছে, বাংলা 1 মানে কি এটা তো বুঝতেছি না ভাইয়া। তাহলে কিভাবে করবা, নিচে চলে যাবে, একেবারে নিচে গিয়ে দেখবা এখানের মধ্যে বাংলা 1-এর কিন্তু তোমাকে সিলেবাস দেওয়া আছে। বাংলা 1-এ আসলে কি কি আছে, এই যে দেখো বাংলা 1-এর মধ্যে গদ্য, অতিথির স্মৃতি, ভাব ও কাজ, পড়ে যাওয়া, তৈলচিত্রের ভূত, এবারের সংগ্রাম, স্বাধীনতার সংগ্রাম, লাইব্রেরি, সুখী মানুষ, শিল্পকলার নানা দিক, মংডুর পথে, বাংলা নববর্ষ, বাংলা ভাষার জন্মকথা, গণ অভ্যুত্থানের কথা, এই সিলেবাসটা কিন্তু এখানে উল্লেখ আছে। আনন্দ পাঠ থেকে কি থাকবে, সেমভাবে বাংলা 1, বাংলা 2, বাংলা 3, আবার হচ্ছে ইংরেজির ক্ষেত্রেও সেম, ইংরেজি 1, ইংরেজি 2, ইংরেজি 3, চ্যাপ্টার ওয়াইজ পরীক্ষা যেগুলো হবে সেগুলো কিন্তু এখানে সুন্দর করে দেওয়া আছে। সো তোমার কাছে রুটিনও কিন্তু পাবলিশ হয়ে গিয়েছে, কত তারিখ পরীক্ষা হবে, কখন পরীক্ষা হবে, তোমার ব্যাচ টাইম অনুসারে, এবং এর পাশাপাশি কোন দিন কোন সিলেবাসে পরীক্ষা হবে, কোন ধরনের পরীক্ষা হবে, সব কিছু কিন্তু ডিটেলস দেওয়া আছে, যেটা তুমি আমাদের এই পেজে গেলে কিন্তু পেয়ে যাবা। এবার তুমি মনে করো আমাদের স্টুডেন্ট ভর্তি হয়ে গিয়েছো, সো তুমি লগ ইন করার পরে এমন একটা কি ইন্টারফেসে তো অলরেডি তোমরা দেখতে পেয়েছো, যারা যারা অলরেডি লগ ইন করেছো। এই ইন্টারফেসে দেখো বিভিন্ন অপশন আছে। সবার আগে তোমার একটা তুমি যখন লগ ইন করবা তোমার হোম পেজ হিসেবে ড্যাশবোর্ড থাকবে, অ্যান্ড ড্যাশবোর্ডের মধ্যে দেখো এখানে খেয়াল করো, এখানে আমাদের লাইভ ক্লাস আছে, লাইভ এক্সাম আছে। তুমি যেহেতু এক্সাম দিবা, মডেল টেস্টের এক্সামগুলো কিন্তু এই লাইভ এক্সামে ক্লিক করলে এই জায়গায় মূলত এক্সামগুলো তুমি পাবা। যখন তোমার রুটিন তৈরি হবে, ধরো তোমার পরীক্ষা যদি হচ্ছে 26 তারিখ থাকে, তাহলে 26 তারিখ এখানে একটা কি থাকবে ইন্টারফেস থাকবে, যেখান থেকে মোটামুটি তুমি সকল পরীক্ষা তোমার কোন দিন পরীক্ষা আছে রুটিনটা কিন্তু এখান থেকে দেখতে পাবা। যদি আমি নিচে আসি, তোমার তো রিভিশন ক্লাস আছে, রিভিশন ক্লাসগুলো ভাই কোথায় পাবো, এই যে দেখো ড্যাশবোর্ড, অ্যাড কোর্সের পরে কোর্স এন্ড কন্টেন্ট আছে না, এখান থেকে তুমি নিচে চলে যাবা, তোমার জন্য একটা অপশনই থাকবে, যদিও এখানে অনেকগুলো আছে। এই যে ক্লাস 8 বৃত্তি প্রস্তুতি যে আছে সেখানে ক্লিক করবা, তোমার সাবজেক্ট বাংলা, ইংরেজি, ম্যাথমেটিক্স, সায়েন্স, বিজিএস প্রত্যেকটার জন্য সাবজেক্ট ওয়াইজ আলাদা আলাদা ক্লাস দেওয়া আছে। তুমি কথার কথা ইংরেজির ক্লাস দেখতে চাও, তাহলে ইংরেজিতে তুমি প্রবেশ করলা, করার পরে এবার টপিক তোমাকে ভাগ করে দেওয়া আছে। সিন প্যাসেজের ক্লাস করতে চাও তুমি, নাকি হচ্ছে আনসিন, নাকি ম্যাচিং, নাকি হচ্ছে অ্যান্সারিং কোয়েশ্চেন্স ফ্রম পোয়েমস, নাকি গ্যাপ ফিলিং উইথ ক্লুজ, উইদাউট ক্লুজ। এখানে যদি ক্লিক করো, এবার দেখো এখানের মধ্যে রেকর্ডেড ক্লাস দেওয়া থাকবে। রেকর্ডেড ক্লাস 2টা এখানে তুমি ক্লিক করলা, এই যে 2টা রেকর্ডেড ক্লাস আছে। এবার তুমি ক্লাস করার জন্য এই ভিডিওতে ক্লিক করতে পারো, অথবা তুমি যদি চাও যে ভাই আমি ক্লাস করেছি, এবার ভাইয়া যে এত সুন্দর করে আমার ক্লাসগুলো করাইলো, সেখানে নোটে অনেক কিছু গুরুত্বপূর্ণ লিখে দিয়েছে, আমার ওই নোটটা লাগবে, ভিডিওর পাশে নোট দেওয়া আছে, সেখানে ক্লিক করে তুমি দারুণভাবে কিন্তু সহজেই সেখান থেকে তোমার নোটটাও ডাউনলোড করে ফেলতে পারো।
অ্যান্ড দেন তোমার যেহেতু কোর্স অ্যান্ড কন্টেন্ট তুমি সকল কিছু পেয়ে গিয়েছো, একইভাবে হচ্ছে কি তুমি যদি আগের কোনো সাবজেক্ট দেখতে চাও, অন্য কোনো সাবজেক্ট, যে ইংলিশ দেখবে না ভাইয়া, বাংলা দেখতে চাই, ম্যাথ দেখতে চাই, সেমভাবে ম্যাথে ক্লিক করবা। এই যে ম্যাথে তুমি ক্লিক করলা, এখানেও কি আছে সুন্দর করে কিন্তু তোমার কি দেওয়া আছে, অধ্যায় 1, 2 সকল কিছু দেওয়া আছে। যেই অধ্যায়ের ক্লাস তুমি দেখতে চাও, যেই অধ্যায়ের নোট তুমি ডাউনলোড করতে চাও, সরাসরি সেখানে চলে যেতে পারবা। আমি যদি দেখি এবার তোমার ধরো পরীক্ষা দেওয়া শেষ, তুমি ক্লাস করা শেষ, তাই না? এবার তুমি হচ্ছে কি করবা, ধরো ভাই আমি হচ্ছে কি যে পরীক্ষাগুলো দিয়েছিলাম, পরীক্ষাগুলো কেমন হয়েছে, সেগুলোর সলিউশন কি, এগুলো আমি জানতে চাই। এই যে পাস্ট এক্সামস আছে না, পাস্ট এক্সামসে ক্লিক করবা, তুমি কি কি পরীক্ষাগুলো দিয়েছো, সেই পরীক্ষাগুলো রেজাল্ট কেমন আসছে, তুমি অ্যাবসেন্ট থাকলে অ্যাবসেন্ট দেখাবে, এবং তুমি যদি পারফর্ম কেমন করেছো সেটাও কিন্তু এখানে ডিটেলস থাকবে। পাশাপাশি এই তোমার সলিউশন বুকের একটা অনলাইন কপিও কিন্তু এখানে তুমি পেয়ে যাবা। সো এটা হচ্ছে কি তোমার পরীক্ষা দেওয়ার পরে তোমার নিজের অবস্থাকে যাচাই করার জন্য দেখতে পারো। এবং ওভারঅল খেয়াল করে দেখো, তুমি যদি হচ্ছে গিয়ে তুমি যখনই হচ্ছে গিয়ে পড়াশোনা করো, বৃত্তির জন্য হোক, একাডেমিকের জন্য, আর যারের জন্য হোক না কেন, আমি একটা ফিলোসফিতে সবসময় বিশ্বাসী, 80-90 পাওয়া কিন্তু কখনোই হচ্ছে গিয়ে সলিউশন না, কখনোই হচ্ছে ভালো না, যদি না তুমি কনস্ট্যান্টলি ডেভেলপ করতে থাকো। একটা স্টুডেন্ট যদি হচ্ছে প্রতিনিয়ত 80 পাচ্ছে, কোনো সময় 79 পাচ্ছে, আর একটা স্টুডেন্ট হচ্ছে 55, 56, 57, 58, 59 পাচ্ছে, আমি মনে করি দ্বিতীয় যে পাচ্ছে প্রত্যেকবার একটু একটু করে ডেভেলপ করছে, সে কিন্তু এগিয়ে আছে। আমরা ততক্ষণই হচ্ছে আরেকজনকে আলোকিত করতে পারবো যখন আমি নিজে থেকে জ্বলবো, তাই না? ঠিক তেমনভাবে তুমি ততক্ষণই এগিয়ে যাবে যতক্ষণ তুমি ডেভেলপ করতে পারবা। সো তোমার একটা পারফরমেন্সের একটা হিস্ট্রি থাকা দরকার, যে তুমি কেমন পারফর্ম করছো, এটা অ্যানালাইসিস আমরা নিজেরা করে দিব। তোমার এই যে স্টুডেন্ট পোর্টাল আছে, পারফরমেন্স নামে একটা সেকশন আছে, যেখানে তোমার যে প্রোগ্রাম আছে, তোমার কথা তুমি জুনিয়র বৃত্তি মডেল টেস্ট, সেই ভিউ রিপোর্টে যদি ক্লিক করো, তুমি পরীক্ষায় কেমন করছো, কত মার্কস পেয়েছো, এখানের মধ্যে দেখাবে। দেখো সিরিয়াল নাম্বার কি, কোর্স নাম কি, টোটাল এমসিকিউ মার্কস কত ছিল, টোটাল রিটেন মার্কস কত ছিল, টোটাল অপটেন মার্কস তুমি কত মার্কস পেয়েছো, এটা হচ্ছে গিয়ে কত মার্কস তোমার কাটা গিয়েছে, হাইয়েস্ট মার্ক কে পেয়েছে, তুমি কোর্সের মধ্যে এই পরীক্ষার মধ্যে ব্রাঞ্চে কত মেরিট ছিল, তোমার সেন্ট্রাল মেরিট কত ছিল, মানে ওভারঅল একটা সিনারিও কিন্তু জানতে পারবা তোমার অবস্থান নিয়ে। তো প্রতিনিয়ত তুমি নিজেকে যাচাই করতে পারবা তোমার কি ডেভেলপমেন্ট হচ্ছে নাকি হচ্ছে না। সো এইটা হচ্ছে গিয়ে পারফরমেন্সটা। আমি মনে করি আমাদের সকল সার্ভিসের মধ্যে এই সার্ভিসটা তোমার জন্য অনেকটা গুরুত্বপূর্ণ। তোমার পুরো কোর্স জুড়ে তোমার সকল কিছুকে নিয়ন্ত্রণ করার জন্য তুমি কিভাবে আসলে সামনের দিনে স্ট্র্যাটেজিগুলো বানাবা, এই জিনিসটা কিন্তু দেখতে পারো। এর বাইরে একটা সলভ শিটের সেকশন আছে, এই সলভ শিটের মধ্যে তুমি যে পরীক্ষাগুলো দিয়েছো সেই পরীক্ষাগুলোর সলভ শিটও কিন্তু তুমি এখানে পেয়ে যাবা। এই হচ্ছে গিয়ে মোটামুটি আমাদের যে সার্ভিসগুলো তোমরা নিবা। পাশাপাশি সবচেয়ে দারুণ সার্ভিস যেটা তোমাদের মাসিক ভাই হয়তো বলে গিয়েছেন, এই যে কিউএন্ডএ, তাই না? কিউএন্ডএ ঢুকে তুমি কথা ক্লাস 8-এর বৃত্তি প্রস্তুতি এখানের মধ্যে প্রসিড করার পরে এখান থেকে তোমার প্রশ্নগুলো দিতে পারবা। নিজের প্রশ্নগুলো তুমি যদি চাও টাইপ করে দিতে পারো। তুমি যদি চাও ভাই আমি টাইপ করতে অনেক সময় লাগছে, বিরক্তি লাগছে, ভয়েস মেসেজ দিব, তাও সম্ভব। তুমি যদি বলো ভাই ভয়েস মেসেজও দিব না, আমি টাইপও করবো না, জাস্ট ছবি তুলে দিব, তাও সম্ভব। যে কোনো মাধ্যমে তুমি তোমার প্রশ্নগুলো দিয়ে দিতে পারো, যে কোনো জায়গা থেকে, এবং যে কোনো সময় ইনশাল্লাহ আমাদের যে দক্ষ টিচাররা আছে তোমাদের এই প্রশ্নগুলোর উত্তর কিন্তু দেওয়ার চেষ্টা করবে। সো কিউএন্ডএ সার্ভিসটা তোমাকে পুরো সময় জুড়ে একজন প্রাইভেট টিউটর হিসেবে কাজ করবে, যে হচ্ছে গিয়ে সর্বক্ষণ তোমার যেই ঘাটতিগুলো আছে, সমস্যাগুলো আছে, সেগুলো কিন্তু সমাধান করে দিবে। সো এই হচ্ছে গিয়ে মোটামুটি তোমাদের জন্য আমরা আমাদের ওয়েব পোর্টালের মধ্যে যে সার্ভিসগুলো রেখেছি সবগুলো আশা করছি প্রত্যেকেই হচ্ছে গিয়ে জিনিসগুলোকে খুবই ভালোভাবে কাজে লাগাতে পারবে। এবার তুমি চাইলে হচ্ছে গিয়ে আমাদেরটা ওয়েবসাইট থেকেও সেটাকে অ্যাভেল করতে পারো। তুমি যদি আরেকটু বেটার একটা পার্সোনালাইজড একটা হচ্ছে গিয়ে ফিলিংস চাও, তাহলে হচ্ছে গিয়ে আমাদের অ্যাপ আছে, উদ্ভাস উন্মেষ অ্যাপ, সেটা তুমি হচ্ছে গিয়ে প্লে স্টোর, অ্যাপ স্টোর দুই জায়গা থেকেই হচ্ছে গিয়ে নামিয়ে ফেলতে পারবা, এবং সেখানে তোমার স্টুডেন্ট আইডি লগ ইন করার মাধ্যমে সকল সার্ভিসগুলো কিন্তু অ্যাভেল করতে পারবা। আশা করছি এই সকল কিছু হচ্ছে গিয়ে তোমরা ভালো করে বুঝতে পেরেছো। আমাদের যে বিস্তারিত রুটিন এবং সিলেবাস সেটা কিন্তু অলরেডি তোমাদেরকে দেখিয়েছি। আমাদের ইয়ার মধ্যে ওয়েবসাইটে গিয়ে সুন্দর করে কিন্তু তোমরা ডাউনলোড করে নিতে পারো। আশা করছি এই সকল কিছু তোমাদের জন্য যে আমরা আয়োজন করেছি সব কিছু তোমাদের জন্য অনেক 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 উপকারী হবে, এবং তোমাদের যে বৃত্তি পাওয়ার, বৃত্তি পাওয়ার যে হচ্ছে একটা স্বপ্ন, সেই স্বপ্নটা পূরণ হবে। এবং তোমাদের বৃত্তি পাওয়ার এই স্বপ্নের মধ্যে আমরা যতটুকু সম্ভব আমরা কন্ট্রিবিউট করতে চাই আমাদের জায়গা থেকে। তোমাদের যে কোনো সমস্যা আমরা সমাধান করতে চাই। আমরা চাই প্রত্যেকটা বাচ্চা যারা হচ্ছে এই লাইফটা দেখছে প্রত্যেকেই যেন হচ্ছে বৃত্তি পায়। আমরা চাই সে বৃত্তি পাক আর না পাক, সে যেন হচ্ছে তার সম্পূর্ণ চেষ্টা করার মাধ্যমে মেধার যে বিকাশ কিংবা মেধার যে যাচাই কিংবা নিজের যে অবস্থান কিংবা ভবিষ্যতে আরও ভালো করার যে স্পৃহা সেটাকে ধরে রাখতে পারে। আমরা চাই এই বৃত্তি পরীক্ষার মাধ্যমে সামনের যে ভবিষ্যৎ প্রজন্ম আসবে তারা যেন হচ্ছে গিয়ে আর কখনো হচ্ছে গিয়ে ডিপ্রেশনে না পড়ে, পড়াশোনার প্রতি অনীহা তাদের না হয়, এখন থেকে যেন মেধা যাচাইয়ের প্রতি তাদের যে আগ্রহ সেটা যেন তৈরি হয়, এবং ভবিষ্যতে গিয়ে সেটা হচ্ছে কলেজ অ্যাডমিশন হোক কিংবা হচ্ছে গিয়ে অ্যাডমিশন টেস্ট হোক কিংবা অন্য যে কোনো জায়গায় যেখানে সে তাকে পরীক্ষা দিতে হবে কম্পিটিটিভ এক্সামের মধ্যে, সেই অভ্যাসটা যেন এই জায়গা থেকে তৈরি হয় এবং সেটা সফলতার সাথে তৈরি হয়।
সকলের জন্য শুভকামনা যে আজকের এই ক্লাসটা শেষ করছি। সবাই তাহলে ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।